বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি শাম্মী আক্তার সুমি। রাজশাহীতে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে এক শহীদ এক বৃক্ষ স্লোগানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে নগরীর সেনবি মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে দুই পাশে রাজশাহীর 4 শহীদদের স্মরণে 4টি জয়তুন বৃক্ষরোপণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা প্রশাসক আফিয়া আক্তার সহ জুলাই গণ অভ্যুত্থান শহীদ পরিবারের সদস্যগণ। পরে শহীদদের আত্মার মাগফিরাতে দোয়া করা হয়। এ সময় 20টি শিক্ষা প্রতিষ্ঠানকে 100টি করে গাছ দেওয়া হয়। এদিকে নওগাঁয় জুলাই অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে 9 জন শহীদদের নামে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে শহরের বাইপাস সড়কের পশ্চিম প্রান্তে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। এ সময় জেলা প্রশাসক বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নওগাঁর 9 জন শহীদ হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ে তাদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে দেশীয় ফলদ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছ লাগানো হচ্ছে। প্রতিটি গাছের সঙ্গে আছে জুলাই শহীদদের স্মৃতিফলক। সেখানে শহীদদের পরিচয় দেওয়া রয়েছে। পাশাপাশি ফলকের সঙ্গে একটি কিউআর কোড রয়েছে। এটি স্ক্যান করলে নির্দিষ্ট শহীদদের জুলাই অভ্যুত্থানে ভূমিকা উঠে আসবে। নাটোর জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে এক শহীদ এক বৃক্ষ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ করা হয়েছে। আজ সকালে নাটোর জেলা স্টেডিয়াম লেক সংলগ্ন স্থানে এসব বৃক্ষরোপণ কার্যক্রমের অংশগ্রহণ করেন জেলা প্রশাসক আসমা শাহীন, শহীদ পরিবারের সদস্য এবং জুলাই যোদ্ধা সাজ্জাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান, নাটোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম ভূঁইয়া সহ আরও অনেকেই। জেলা প্রশাসন এই কর্মসূচির আয়োজন করে। অপরদিকে সিরাজগঞ্জে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে শহরের বাজার স্টেশন মুক্তির সোপানে জেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়। জেলার 13 জন শহীদদের স্মরণে 13টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। এ সময় তিনি বলেন, জুলাই আগস্টে যে সকল ছাত্র জনতা জীবন উৎসর্গ করে স্বৈরাচারী শাসনকালের অবসান ঘটিয়েছে, তাদের আজীবন কৃতজ্ঞ চিত্তে স্মরণ করবে এই জাতি। তাদের স্মৃতি সংরক্ষণে সরকারের নানা উদ্যোগের অংশ হিসেবে এই বৃক্ষরোপণ করা হচ্ছে। জুলাই শহীদদের স্মৃতি সংরক্ষণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায়, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান জিয়া সহ শহীদ পরিবারের সদস্য ও জুলাই আন্দোলনের নেতৃবৃন্দ, দানকারী শিক্ষার্থীদের উপস্থিত ছিলেন। অন্যদিকে বগুড়ায় ঐতিহাসিক জুলাই ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। আজ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাস প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজ। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জেদান আল মুসা। অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, শহীদদের স্মরণ মানে শুধু অতীতকে মনে রাখা নয়, বরং তা হল ভবিষ্যতের জন্য শিক্ষা লাভ। শহীদদের নামে গাছ লাগানোর এই উদ্যোগ পরিবেশ ও মানবিক চেতনার এক অপূর্ব মিলন। নওগাঁর সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসনের আয়োজনে চলছে 2 দিন ব্যাপী ম্যাঙ্গো ফেস্টিভ্যাল। আজ শেষ দিন। স্থানীয়ভাবে উৎপাদিত আমের পরিচিতি ও বাজার সম্প্রসারণে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এ নিয়ে এখন শুনুন নওগাঁ সংবাদদাতার একটি বিশেষ প্রতিবেদন। নওগাঁর মিষ্টি আমের খ্যাতি দেশ জুড়ে। রসালো আম্রপালি, বাড়ি ফোর, নাকফজলি, বানানা ম্যাঙ্গো স্বাদে গন্ধে মন জুড়াই। উৎপাদনের এই সাফল্য ধরে রাখতে এবার সাপাহারে ম্যাঙ্গো ফেস্টিভ্যাল আয়োজন করেছে জেলা প্রশাসন। স্টলগুলোতে স্থানীয়ভাবে উৎপাদিত আম ও আম থেকে তৈরি খাবার প্রদর্শন করছেন শতাধিক চাষি ও উদ্যোক্তা। আমের পিঠা, আমের তৈরি পায়েস, আমের বিভিন্ন রকম আচার, যেটা সারা বছর সংরক্ষণ করা যাবে। আমার খুবই ভালো লাগছে, কারণ এরকম অনুষ্ঠান, এরকম ম্যাঙ্গো ফেস্টিভ্যাল সাপাহারের আগে কখনো হয় নাই। বিভিন্ন এলাকা থেকে মানুষ এখানে আসতেছেন এবং এই উৎসবের মাধ্যমে তারা বিভিন্ন আমের সাথে পরিচিত হচ্ছেন। আমি চাই এই ধরনের প্রোগ্রাম আমাদের আরো হোক, তাহলে আমরা যারা উদ্যোক্তারা আছি তারা আর পিছিয়ে থাকবো। নওগাঁর আমের চাহিদা তৈরি হয়েছে বিদেশেও, কিন্তু বিপরীতে আছে নানা চ্যালেঞ্জ। সেসব বাধা উত্তরণে উদ্যোগ নেয়ার পরামর্শ চাষি ও উদ্যোক্তাদের, যেমনটি বলছিলেন স্থানীয় তরুণ উদ্যোক্তা সোহেল রানা। এক্সপোর্ট করা সম্ভব, কিন্তু অনেক অবকাঠামো লাগবে, প্যাকিং হাউস লাগবে, কোয়ারেন্টাইনের স্টেশন লাগবে, ভিএসটি প্ল্যান লাগবে, হট ওয়াটার ট্রিটমেন্ট লাগবে। উৎসবের মাঝেই চাষিদেরকে নিরাপদ আম উৎপাদনের কৌশল শেখানো হচ্ছে। এছাড়া আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে এই আয়োজন গুরুত্বপূর্ণ
ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। নওগাঁর আম কোনোভাবেই 1 দশক 2 দশক পরে হারিয়ে না যায়। সবকিছু যখন আমের সঙ্গে জড়িয়ে অর্থনীতি যখন চাকা সক্রিয় হচ্ছে, তখন এইটাকে যাতে সাস্টেইনেবল করা যায় সে লক্ষ্যে আমরা কাজ করার জন্যই এই ম্যাঙ্গো ফেস্টিভ্যাল প্রথম যাত্রা শুরু করলো নওগাঁয়। নওগাঁ জেলায় প্রতি বছর গড়ে প্রায় 5,000 মেট্রিক টন আম উৎপাদন হয়, যার বাজার মূল্য প্রায় 4,500 কোটি টাকা। শফিক ছোটন, নওগাঁ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 69%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা 6টা 55 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 5 মিনিটে।